نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওইটার কানেকশনটা অফ করছো? ডিস্টার্ব করতেছে কেন এটা? হ্যাঁ না ইয়ারটা চেঞ্জ করো তো ওইটা এটার কোনো লিক আছে কিনা বা ওইটা সহ লাগিয়ে রাখো তো ওইটাও লাগাও ওইটাও লাগাও ঠিক আছে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين سورة الحج آيات نمبر 32 আল্লাহ বলছেন অলিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, প্রত্যেক উম্মতের জন্য আমি বিধিবদ্ধ করে দিয়েছি। জাআলনা, আমি আল্লাহ বিধিবদ্ধ করি, বিধিবদ্ধ করেছিলাম। মানসাকান, কর্মপন্থা, পদ্ধতি। হজের যে কর্মপন্থা এটাকে মানাসিক বলা হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে দোয়া করেছিলেন, ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা, হজের কর্মপন্থা আমাকে দেখায় দেন। তো প্রত্যেক উম্মতের জন্য আমি এই আইনকে বিধিবদ্ধ করেছি। কি করবে তারা? লিয়াযকুরু ইসমাল্লাহ, আল্লাহর নাম স্মরণ করবে। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আমি তাদেরকে রিজিক হিসেবে যে চতুষ্পদ জন্তু দান করেছি, এই জন্তুকে জবাই করার সময় তারা আল্লাহর নাম উচ্চারণ করবে। আল্লাহর নাম উচ্চারণ করে আল্লাহর উদ্দেশ্যে তাদের এই কোরবানির পশু এটাকে উৎসর্গ করে দিবে। এটা আমি বিধিবদ্ধ করে দিয়েছি। আয়াতের এতটুকু অংশে দুটো জিনিস আমাদের কাছে সুস্পষ্ট। একটা হলো কোরবানির বিধান, দ্বিতীয়ত হলো কোরবানির ইতিহাস। প্রথমে বিধানটা বলি। সামর্থ্যবান লোকদের উপর কোরবানি করা কি ওয়াজিব। আপনাকে আগে বিধান জানতে হবে। সামর্থ্যবান লোকদের উপর কোরবানি করা ওয়াজিব। কেউ কেউ এটাকে সুন্নতে মুআক্কাদা বলে থাকেন, কিন্তু আমরা সুন্নতে মুআক্কাদার উপর আমল করি না। আমরা বিশ্বাস করি কোরবানি দেওয়াটা এটা ওয়াজিব। ইমাম শাফি, ইমাম মালিকি মাযহাবে বলা হচ্ছে যে এটা সুন্নতে মুআক্কাদা। হানাফি মাযহাবের মতে এটা ওয়াজিব। আমরাও জানি সামর্থ্যবান লোকদের উপর কোরবানি করা ওয়াজিব। সামর্থ্যবানকে কে সামর্থ্যবান? যিনি মালেকে নেসাবের অধিকারী।
তবে জাকাতের নিসাব আর কোরবানির নিসাবের মধ্যে পার্থক্য হলো, জাকাতের নিসাবের জন্য 1 বছর শর্ত, কোরবানির নিসাবের জন্য 1 বছর শর্ত নয়। আপনার জিলহজ মাসের 10 তারিখে আপনার কাছে নিসাব পরিমাণ অর্থ আছে, 80 বা 85 হাজার টাকা, এই পরিমাণ অর্থ আপনি আপনার কাছে জমিয়ে রেখেছেন। আপনাকে কি করতে হবে? 1 ভাগ কোরবানি দিতে হবে, এটা আপনার উপর ওয়াজিব। 1 ভাগ কোরবানি দেওয়া, এটা আপনার উপর ওয়াজিব। এখন ধরেন যেই ফ্যামিলির শুধু কর্তা ইনকাম করেন, কর্তা মালিকে নিসাব, ফ্যামিলির আর কেউ মালিকে নিসাব না, ওই ফ্যামিলির পক্ষ থেকে একটা ভাগ কোরবানি দিয়ে দিলেই কোরবানির হক আদায় হয়ে যাচ্ছে। কিন্তু যাদের ফ্যামিলি বড়, ফ্যামিলির মেম্বারের মধ্যে কয়েকজন আছে যারা মালিকে নিসাব, ওই ফ্যামিলির পক্ষ থেকে কিন্তু 1 ভাগ দিলে তখন হচ্ছে না, তখন ইন্ডিভিজুয়ালি কয়েকজনের উপরই কোরবানি ওয়াজিব হয়ে যাচ্ছে। কাজে আমাদের খেয়াল রাখতে হবে কোরবানির ওয়াজিব হক যেন আদায় হয়ে যায়। জিলহজ মাসের 10 তারিখ যার কাছে টাকা নাই, ওনার উপর কোরবানি দেওয়া লাগবে না, কিন্তু টাকা থাকলে কোরবানি তাকে দিতে হবে। যিনি মালিকে নিসাব তিনি কোরবানি দিবেন, যার এই পরিমাণ অর্থ গচ্ছিত আছে। এটা হলো হজের বিধান। দ্বিতীয়ত হলো হজের ইতিহাস, হজের না, কোরবানির ইতিহাস। আল্লাহ বলেছেন লিকুল্লি উম্মাতিন, প্রত্যেক উম্মতের জন্য এটাকে আমি বিধিবদ্ধ করে দিয়েছিলাম। তার মানে বোঝা গেল কোন উম্মতেরই কোরবানি দেওয়া থেকে কোরবানির বিধান প্রত্যেক উম্মতের উপর প্রযোজ্য ছিল। আমরা যদি কোরবানির ইতিহাসে ফিরে যাই, সর্বপ্রথম কোরবানি কে করেছিলেন? না, যখন হাবিল আর কাবিলের মধ্যে হযরত আদম আলাইহিস সালামের সময় যুগে হাবিল আর কাবিলের মধ্যে যখন দ্বন্দ্ব হলো, ইব্রাহিম আলাইহিস সালাম নির্দেশ দিলেন তোমরা দুজনই আল্লাহর দরবারে কোরবানি দাও। হ্যাঁ, আদম আলাইহিস সালাম নির্দেশ দিলেন হাবিল আর কাবিলকে, ওনার শরীয়ত থেকেই শুরু হলো, এবং বললেন যার কোরবানি আল্লাহ কবুল করবে আকাশ থেকে আগুন এসে তার কোরবানি পুড়িয়ে দিবে। আমরা কোরআনে যে ইতিহাস পাচ্ছি তার মানে এই না, এই বলছি না যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করেন নাই, এটা কিন্তু বলছি না। আমরা কোরআনে এতটুকু তথ্য পেয়েছি যে হযরত আদম আলাইহিস সালামের সময় থেকেই কোরবানির বিধান প্রযোজ্য ছিল। এই যে আল্লাহ বললেন লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, প্রত্যেক উম্মতের জন্য আমি কোরবানির বিধানকে বিধিবদ্ধ করে দিয়েছি, সেটার সূত্রতে বললাম প্রত্যেক উম্মত হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু, আর তো আগে যাওয়ার সুযোগ নেই। 1,24,000 পয়গম্বর, কোরআনে আসছে মাত্র 25 জনের নাম, কোরআনে 25 জনের নাম আসছে। কারণ সব নবীর নাম যদি কোরআনে আনতে হতো, কোরআনে আর অন্য কোনো কথা বলার সুযোগ থাকতো না। 1,24,000 পয়গম্বরের নাম লিখতেই কোরআনের মাসাব শেষ হয়ে যেত, এর দরকারও নাই। আল্লাহ যাদেরটা প্রয়োজন মনে করেছেন তাদেরটা নিয়ে এসেছেন। এখন প্রত্যেক নবী কিভাবে কোরবানি করেছে এটা বলার দরকার নাই, আল্লাহ ইশারা দিয়ে দিয়েছে লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাক, আমি প্রত্যেক উম্মতের জন্য এই কোরবানির বিধানকে আমি বিধিবদ্ধ করে দিয়েছি। সবাই করেছে কোরবানি। ইতিহাস কোনটা পাচ্ছি? ইতিহাস পাচ্ছি, প্রথম ইতিহাস হযরত আদম আলাইহিস সালাম হাবিল কাবিলকে কোরবানি করার নির্দেশ দিয়েছিলেন। তারা দুজনই কোরবানি করলো, আল্লাহ হাবিলের কোরবানিকে কবুল করলেন, কাবিলেরটা কবুল করলেন না।
কোরবানির দ্বিতীয় ইতিহাস পাই বনি ইসরাইলকে আল্লাহ কোরবানি করতে নির্দেশ দিয়েছিলেন, বলেছিলেন কোরবানি করো। আপনারা জানেন বনি ইসরাইল আল্লাহর কাছে বারবার জিজ্ঞাসা করে, আল্লাহ কোরবানি করবো, এই গরুটা কেমন হবে, এটার রং কেমন হবে। তারপর আল্লাহ একটা 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 করে শর্ত দিয়ে দিল। পরে বনি ইসরাইল খুব কষ্ট করে ওই পশু জোগাড় করে সেটাকে আল্লাহর দরবারে কোরবানি করল। তার মানে বনি ইসরাইলের যুগেও কোরবানি ছিল। এজন্য আমরা দেখতে পাই অন্যান্য ধর্মে লোকেরাও এরা বলি দেয়, এরকম ভেড়া জবাই দেয়, গরু জবাই দেয়। অন্যান্য ধর্মেও এই রীতি প্রযোজ্য আছে। বৌদ্ধ ধর্মের লোকেরা মনে হয় জবাই করে না, তারা বলে অহিংস পরম ধর্ম। তো আসলে অহিংস পরম ধর্ম এটা বলার কিন্তু ভিন্ন কারণ আপনারা জানেন যে আমাদের এই ভারতবর্ষে হিন্দু ধর্ম ছিল, এখানে হিন্দু ধর্মের প্রভাব ছিল, এবং হিন্দু ধর্মের জায়গাতেই ওইটারই একটা সংস্কার রূপ হচ্ছে বৌদ্ধ ধর্ম পরবর্তীতে আসে। যেহেতু এই এরিয়ায় নারীদেরকে পুড়িয়ে মারা হতো, সতীদাহ প্রথা, এবং কালী পূজার নামে নরবলি দেওয়া হতো, এই জন্য বুদ্ধকে বলতে হয়েছিল এগুলো অধর্ম। তার মানে এই না যে আপনি গরু খেতে পারবেন না বা আপনি পশু খেতে পারবেন না, যাই হোক সেটা তাদের ব্যাপার। তো আমরা কোরআন অনুযায়ী জানি প্রত্যেক ধর্মের জন্যই এটা বিধিবদ্ধ ছিল। কোরবানির সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনা আমরা পাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি, যেটা পবিত্র কোরআনের সূরা সফফাতের ভেতরে এই বিষয়ে বিশদ বর্ণনা এসেছে। এবং আল্লাহ পবিত্র কোরআনে জানিয়েছেন আমরা যে কোরবানি করছি এই কোরবানি ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানিকে স্মরণ করে আমাদের এই কোরবানির বিধানকে প্রবর্তন করা হয়েছে। আমাদের কোরবানি হলো কি কোরবানি? ইব্রাহিমী কোরবানি। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নামকরণ করেছেন মুসলিম। এই জন্য কোরবানির সময় আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে যে দোয়া করেছিলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আমার নামাজ, ইন্না সালাতি নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি আমার সমস্ত কার্যক্রম, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন সবকিছু আল্লাহর জন্য উৎসর্গিত। লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। অবিযালিকা উমিরতু, এই ব্যাপারে আমি আদিষ্ট হয়েছি। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি হচ্ছি পৃথিবীর সর্বপ্রথম মুসলিম। আল্লাহ আমাদেরকে জানিয়েছেন আমাদের কোরবানি কার কোরবানিকে অনুসরণ করে? ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানিকে অনুসরণ করে। দুটো জিনিস তাহলে পেলাম, এক হলো কোরবানির বিধান, কোরবানির ইতিহাস আরো বিশদভাবে আমরা আলোচনা করব পরে। 3 নম্বর, কি কোরবানি করব আমরা? কি কোরবানি করব? আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ বলতেছে কোরবানি করতে হবে, এক হলো
বাহিমাতিল আনআম, চতুষ্পদ জন্তু। ইব্রাহিম ভাইয়ের ঘুম লাগতেছে, আজকে টায়ার্ড হয়ে গেছে, সারাদিন দৌড়াদৌড়ি হয়েছে অনেক বেশি। আর যে আবহাওয়া ছিল আজকে, অনেক রাফ আবহাওয়া ছিল, খুব গরম। কুরবানি করতে হবে কি? প্রথম হচ্ছে, দেখেন শর্ত কয়টা। একটা হলো আলামা রাযাকাহুম, তাদের রিজিক হিসাবে আমি যেটা দিয়েছি, যেটা খাওয়া যায়। গৃহপালিত হতে হবে, চতুষ্পদ জন্তু হতে হবে। গৃহপালিত চতুষ্পদ জন্তু যা রিজিক হিসেবে দেয়া হয়েছে, এটাকে কোরবানি করতে হবে। হরিণ খাওয়া যায়, হরিণ তো খাওয়া যায়। আলামা রাযাকাহুম, এটা রিজিক হিসাবে আল্লাহ দিয়েছে, কিন্তু কোরবানি করা যাবে কিনা? এটা গৃহপালিত না, এটা বনের প্রাণী, বনে ঘুরে বেড়ায়। খরগোশেরও তো 4টা পা আছে, খরগোশেরও 4টা পা আছে, এটা গৃহপালিত প্রাণী না, দেওয়া যাবে না। ঘোড়া, এটা গৃহপালিত চতুষ্পদ জন্তু, ঘোড়ার গোস্তও খাওয়া যায়, কিন্তু আল্লাহ নবী নিষেধ করেছেন, মাকরুহ। আল্লাহ নবী বলেছেন যে তোমরা ঘোড়া জবাই করবে না, কারণ এই ঘোড়া দিয়ে কি করা হয়? এই ঘোড়া দিয়ে এই ঘোড়া যুদ্ধের কাজে ব্যবহৃত হয়। মাকরুহ হয়েছে এই কারণে। পৃথিবীর অনেক দেশে ঘোড়া খায়, তাজিকিস্তান, সামারকান্দ, বোখারার ওই দিকে ভালো ঘোড়ার কাবাব পাওয়া যায়, ঘোড়ার গোস্তের কাবাব পাওয়া যায় ওখানে। গাধা, গাধা এটাও গৃহপালিত চতুষ্পদ, আবার রিজিক হিসাবে দেওয়া হয়েছে, কিন্তু গাধা মাল টানার কাজে ব্যবহৃত হয়। কাজে এগুলো লিস্ট থেকে বাদ, লিস্ট থেকে বাদ দিতে পারবেন কি? নাম্বার 1 হলো উট। উট বড় জন্তু, উট ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, সেটাও উপকারী জিনিস, কিন্তু এই মরুভূমির জাহাজ নির্দিষ্ট সময় ব্যবহৃত হতো, খুব অ্যাভেলেবেল ছিল ওই সময়। বুড়া হয়ে গেলে ওটা তখন জবাই করতে হতো। আর উট হচ্ছে গোস্ত অনেক বেশি, বরকত হয় অনেক বেশি এই উটে, উটের বহুত উপকারিতা। তো আল্লাহ নবী উট অনেক কোরবানি করেছেন, উট কোরবানি করা যাবে। গরু বা গরু জাতীয় যা আছে, মহিষ, কোরবানির জন্য বলা হচ্ছে যে এই পশুটা দেখতে শুনতে সুন্দর, স্বাস্থ্যবান, নিখুঁত, যতটুকু পারা যায় ততটুকু আমাদের কি করতে হবে? কোরবানির জন্য আমাদের পশু সিলেক্ট করতে হবে, যতটুকু নিখুঁত পারা যায়। গরু, মহিষ। থার্ড ক্যাটাগরি হলো ছাগল, ভেড়া, দুম্বা বা এই ক্যাটাগরির যা আছে, যা আছে। আলামা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। 3টা বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। এক হলো কোরবানির বিধান, কোরবানির ইতিহাস, আর আপনি কোন কোন প্রাণী কোরবানি করতে পারবেন। মূল কথাটা এখন আসতেছে। হাবিল কাবিলের কোরবানির উদ্দেশ্য ভিন্ন ছিল।
কোরবানি করেছে, কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে। আকলি মাকে কে বিয়ে করবে, সেই উদ্দেশ্যে। ঠিক তেমনি বনি ইসরাইলেরও কোরবানির কিছু উদ্দেশ্য আছে। আমরা মাঝে মধ্যে বিপদে পড়লে আমরা সদকাতে, এটাও একটা উদ্দেশ্যপূর্ণ কোরবানি, উদ্দেশ্যপূর্ণ কোরবানি। আল্লাহ বলতেছেন, পূর্বের যুগের এই যে উম্মতদের কোরবানি, তারা যে কারণে কোরবানি করত, যে উদ্দেশ্যে পশু জবাই করত, তার সাথে উম্মতে মুহাম্মাদীর কোরবানির বেসিক একটা পার্থক্য আছে। মৌলিক পার্থক্য আছে। যেমনি ভাবে পূর্বের উম্মতের উপবাস আর মুসলমানদের কোরবানির মৌলিক পার্থক্য রয়েছে। উপবাস বিভিন্ন উদ্দেশ্যে করা হয়, কিন্তু মুসলমানদের সিয়াম সাধনা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। ঠিক তেমনি আমাদের এই কোরবানির কিছু মৌলিক পার্থক্য রয়েছে। প্রথম উদ্দেশ্য হচ্ছে কোরবানির আল্লাহর নৈকট্য অর্জন করা। অন্তর থেকে লোভ লালসাকে মুক্ত করা, আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠা করা, আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা। কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন কোরবানির প্রস্তুতি নিয়েছিলেন, আল্লাহ তার সবচাইতে প্রিয় বস্তুকে আল্লাহর দরবারে কোরবানি করে দিতে বলেছিলেন। বৃদ্ধ বয়সে প্রাপ্ত একমাত্র সন্তানকে তিনি আল্লাহর দরবারে কোরবানি করে দেওয়ার প্রস্তুতি নিয়েছিলেন, তিনি উদ্যত হয়েছিলেন। ওয়াইজা আসলামা ওয়াতাল্লাহু লিলজাবিন ফানাদাইনাহু আইয়া ইব্রাহিম। তারা যখন উভয়ে কি করলো, আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো এবং জবেহের প্রস্তুতি নিল। ফানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ইব্রাহিমকে ডাক দিয়ে বললাম, ওহে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুয়া ওয়া কাযালিকা নুনজিল মুহসিনিন। তুমি তোমার স্বপ্নকে তুমি সত্যে পরিণত করেছো, সত্য পরিণত করেছো। কাজী মনে রাখতে হবে, আপনার কোরবানি হতে হবে রিয়ামুক্ত, লোক দেখানোর উদ্দেশ্যে নয়, সমাজকে দেখানোর উদ্দেশ্যে নয়, গোস্ত খাওয়ার জন্য নয়। একমাত্র আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে যখন আপনি আপনার নিজের প্রিয় বস্তুকে আল্লাহর দরবারে উপস্থাপন করতে পারবেন, এটা হবে আপনার জন্য পারফেক্ট কোরবানি। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমাদের বর্তমান যুগে কোরবানি বহু কারণে কোরবানির উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। আমরা মানুষকে দেখানোর জন্য কোরবানি করি। কোরবানি যখন করতে যাই, আমাদের সামাজিক চাহিদা তখন বড় হয়ে দাঁড়ায়। নিছক গোস্ত খাওয়ার উদ্দেশ্যে আমরা কোরবানি দেই, অনেকেই দেই।
আমার এক বন্ধু একবার কোরবানি করে নাই, জিজ্ঞাসা করলাম তোরা কোরবানি করলি না? বললাম আমাদের বাসার সবার গোস্ত খাওয়া নিষেধ, এই জন্য কোরবানি দেই নাই। কারো হার্টের সমস্যা, কারো অ্যালার্জির সমস্যা, ভালো কথা, গোস্ত খাবে না বাসার কেউ, দান করে দেন গোস্ত, না সেটা করবে না। ওই যে ছোটবেলায় একটা কবিতা পড়ছিলাম, ওখানে কে রে আমি খোকা, মাথায় কি রে আমের ঝোঁকা, খাস না কেন দাঁতে পোকা, বিলাস না কেন ওরে বাবা, বিলাই দিব। হ্যাঁ, তখন ওই ওরে বাবা শুরু হয়, বলে কি সব দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমাদের উদ্দেশ্য ঠিক থাকতে হবে। কার গরু বড় কার গরু ছোট এটা ফ্যাক্ট না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ নিশ্চয়তা দিচ্ছেন এই কোরবানির কোনো গোস্ত আল্লাহর কাছে যাবে না, এর রক্ত আল্লাহর কাছে পৌঁছাবে না, পৌঁছাবে তোমাদের অন্তরের তাকওয়া। এখন উপসংহারে যাব। ভূমিকা, মূল আলোচনা শেষ, উপসংহার। শেষ কথা হলো, প্রতি বছর আমাদের মোহাম্মদিয়া দরবারের সালেকরা এখানে গরু নিয়ে আসেন, তারা কোরবানি করেন এবং তারপর এখান থেকে কোরবানির গোশত বন্টন করা হয়। আপনাদের মুর্শিদের হাতে আপনারা কোরবানি করায় তারপর সেই কোরবানির গোশত এখানে আপনারা বন্টন করেন। সন্ধ্যার সময় অনেক বড় লাইন লেগে যায়, মানুষ আসে, গোশত নেয়, ওনারা যায়। আব্বার সময় থাকতে গরু অনেক অল্প ছিল। কয়টা হতো? 12টা 15টা নাকি? হ্যাঁ, 15টা হয় না। এখন গরু অনেক বাড়ছে, গরু অনেক বেড়েছে। 30টা 35টা 40টা গরুও কোরবানি হয়। কিন্তু আব্বার সময়ে দেখেছি বন্টন করার জন্য যে গোস্তগুলো রাখা হতো, গোস্তের স্তূপ জমে যেত, এত বড় স্তূপ হয়ে যেত। অনেক রাত পর্যন্ত সেই গোস্ত বন্টন করা হতো। আমি সাক্ষী, মনে আছে কিনা আপনাদের পুরান দরবারে কি গোস্তের স্তূপ জমে যাইত। এখন যে গোস্ত জমা হয় সেটা ওই গোস্তের চাইতে পরিমাণ কম, ওই গোস্তের চাইতে পরিমাণ কম। কারণ আগে আপনারা, মজার ব্যাপার হলো, সালেক আল্লাহর দরবারে গরু কোরবানি দিতে আসে, আবার গোস্ত নিজে চুরি করে নিয়ে যায়। কারণ কোরবানিটা হয়ে যাওয়ার পর তার খেয়াল হয়, ঠিক আমার তো বাসায়ও অনেক ফকির আসবে, বাসায়ও অনেক লোক আসবে, আমার লোকজন অনেক বেশি, সামাজিকতা অনেক ব্যাপার স্যাপার আছে। আমি এখন আপনারা বলেন, এখানে 20টা 30টা 40টা গরু আপনারা কোরবানি দিবেন, এটা কি আমরা শোডাউন করব গরুর? বেশি গরু দেখলে কি আমার মানে কি, এটা আমাদের লাভটা কোথায় বলে? আমাদের কোরবানি দরকার,
কাজী একেবারে আমার খালেজ দিলে বলছি, যাদের কোরবানি দরকার তারা এখানে কোরবানি দিবেন। যাদের সামাজিকতা দরকার বেশি, ফ্যামিলি বড়, আপনারা যদি মনে করেন যে আপনাদের বাসায় কোরবানি দিলে বেটার, সমস্যা নেই, আপনারা ওখানে কোরবানি দেন। এটা ফ্রি করে দেওয়া হলো। কিন্তু যারা এখানে কোরবানি দিবেন, কোরবানির নিয়তে কোরবানি দিবেন। আমাদের নিয়ম এবং সিস্টেম অনুযায়ী কোরবানি দিতে হবে। যারা কোরবানিতে অংশগ্রহণ করবেন তাদেরকে এই তথ্যটা এনশিওর করানো। আমরা চাই এখানে কোরবানি হোক। আপনি চাইলে আপনার বাসায় কোরবানি দেন, সমস্যা নেই, আমার কষ্ট কমবে। বেশি গরু হয়ে আমাদের লাভ নাই তো। আমার মনে হয় আমাদের উদ্দেশ্য থেকে আমরা দূরে সরে গেছি। আমরা দান করার চাইতে কোরবানির গোস্তর প্রতি আমাদের আগ্রহটা বেশি চলে আসে। তো নিয়ত এবং উদ্দেশ্য ঠিক করে যেন আমরা কোরবানি দিতে পারি, এটা হলো আমার পুরো কথার সিনপসিস। এটা ঈদ আসবে, গরু আসবে, যাদের মনে করেন যে না আপনাদের অনেক বেশি মেহমান, বাসায় মেহমান আসবে, সামাজিকতা রক্ষা করতে হবে, তারা আপনারা বাসায় কোরবানি দেন। আর যারা মনে করবেন যে শুধু কোরবানি দরকার আমাদের, তারা এখানে আসেন। সবাইকে আনার দরকার নেই, এটা খেয়াল রাখবেন আপনার। আমার 10-15টা গরু হলে তো আমাদের সমস্যা নেই। যতক্ষণ থাকবে আমরা ততক্ষণ বন্টন করব, না থাকলে বন্টন করব কেন? কোরবানিও দিবেন, আবার মনে মনে বলবেন হুজুরের কোনো বিবেক নাই, গোস্ত সব রেখেই দিল। গোস্ত সব রেখে দিন। আমি তো গোস্ত খাই না, এক বসায় গোস্ত পাইলে 2 পিসের বেশি আমি গোস্ত খাই না কখনো। অভ্যাস গড়ে তুলছে এটা। আমি মনে করি এর চেয়ে বেশি খাওয়া ঠিকও না। রেড মিট এটা ক্ষতি করে মানুষের, যত কম খাওয়া যায়। আপনারা গোস্ত রেখে যাবেন আর মনে মনে বলবেন যে কামটা কি করলো। দরকার কি আপনাদের মনোকষ্টের? কাজেই আমাদের কোয়ান্টিটি কমাতে হবে, কোয়ালিটি বাড়াতে হবে, এটা হলো ফাইনাল কথা। কোয়ান্টিটি কমান, কোয়ালিটি বাড়ান। সিলেক্ট করে কারা, মানে এই লিস্ট করে কারা, কারা কোরবানি যে দিচ্ছে, এটা লিস্টে কারা, এটা কার কাছে লিস্টেড হয়? একক শামসুল কে? হ্যাঁ হ্যাঁ, এবার আপনারা কয়েকজন থাকবেন এইটাতে, কারা কোরবানি করতে আসতেছে, কারা কোরবানি দিচ্ছে, একক কে দিবে, গ্রুপে কারা দিচ্ছে, এটাতে একটা ইয়া থাকতে হবে তো, লিস্ট সিলেকশন। এটা নিজেদের মধ্যে একটা ইয়া করেন আপনারা, মহিউদ্দিন ভাইয়ের নেতৃত্বে একটা করেন। আমি গতবারের আমলনামাটা আপনাদের হাতে দিব, ওইটা অনুযায়ী ওইটা একটু দেখবেন। গতবারের আমলনামা, যাদের আমলনামা খারাপ তাদেরকে আগেই সতর্ক করবেন
যে ভাই আপনার এই অবস্থা, এখন আপনি বুঝে দেখেন। এখন হুজুর এখানে বেশি গরু কোরবানি দেওয়ার ব্যাপারে উৎসাহিত না, এটা আমাদের বলেন, আমাদের কোয়ালিটি খারাপ করে লাভটা কোথায়? আমি একদম ফ্রি এবং ফ্র্যাঙ্ক বলছি, লাভ কোথায় আমার? কি বলেন? এখানে বেশি গরু কোরবানি হলে আমার লাভ কোথায়? কি কোরবানির খেদমত? আপনি কোয়ালিটি নষ্ট করবেন আর আমার হাতে খেদমত দিয়া কি আল্লাহকে খুশি করবেন? দরকার আছে কোনো? নো নিড, কোনো দরকার নেই। কোরবানি যারা কোরবানির মতো দিতে পারবেন তারা এখানে এসে কোরবানি দেন, আর যাদের সমাজ সামাজিকতা রক্ষার প্রয়োজন আপনারা বাসায় কোরবানি করেন। গোস্ত খাবার কোরবানি দেন আপনারা, এটা যেটাই হোক আপনারা আপনাদের মতো দেন। এখানে কোরবানি দিতে হলে কোয়ালিটি ঠিক থাকতে হবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বার রাউফুর রহিম। কারা আছে দেখি? সাগর সরকার, মাহফুজুল হক উজ্জ্বল, মোহাম্মদ গোলাম সবুর, শফিকুল ইসলাম শাওন, মারুফুর রহমান, এইচ.কে কনক, শোয়েব খান, আলী আকবর ভাই আছেন, আমাদের নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, লুনা তাবাসসুম লুবনা, শাকির ইবনে খলিলুল্লাহ, ফারহান আহমেদ, আবুল হোসেন পারভেজ, কামরুল আনাম, আব্দুল হাফিজ, চৌধুরী অন্তুর রহমান, খাদিজা মেরি, এইচ.কে হানিফ, মীর মোহাম্মদ ইব্রাহিম, মুস্তাহিদ নূর মাহিন, মোহাম্মদ রুনা, পাখির ভেজ, এম.কে আলাল, সাজ্জাদ রহমান, সৈয়দ ইত্তেহাদুল আজমাইন, জারিনা হাবিবা রাসি। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আচ্ছা, একটা প্রশ্ন আসে যে দোয়া করার সময় রুহুর উপর পৌঁছানো, রুহু কি মৃত না নফস মৃত? রুহুর কোনো মৃত্যু হয় না। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু ঘটে নফসের। এখন নফস আর রুহুর মধ্যে পার্থক্যটা কি? রুহু হচ্ছে অতি পবিত্র বস্তু, অবিনশ্বর, এটা আল্লাহর এক তেলেসমতি সৃষ্টি। আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়েছিল, ইহুদিরা প্রশ্ন করেছিল রুহু কি, আপনি বলুন। আল্লাহ তার নবীর উপর ওহী নাজিল করে জানিয়ে দিলেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আপনাকে মানুষেরা রুহু সম্পর্কে প্রশ্ন করবে, আপনি একটা উত্তর দেন, রুহু হলো আমার আদেশ মাত্র। কুলির রূহু মিন আমরি রাব্বি, আমার প্রভুর একটি আদেশ হলো এই রূহ। কাজেই রুহু হলো অতি পবিত্র বস্তু, এর কোনো মৃত্যু নাই, একে হত্যা করা যায় না, এটা আল্লাহর কাছে সংরক্ষিত।
মহা মূল্যবান সম্পদের মতো। রুহুর আগমন এবং গমন ঘটে, এর মৃত্যু ঘটে না। তাহলে নফস কোথা থেকে আসলো? আল্লাহ যখন এই পবিত্র রুহুকে মাটির দেহের ভেতরে প্রবেশ করালেন, এই দুইয়ের রিয়াকশনে তৃতীয় একটা বস্তুর তৈরি হলো, সেটা হলো নফস। আমাদের ইন্দ্রিয়, আমাদের অনুভূতিগুলো, দুনিয়াবি মায়া, ফিলিংস, সব কিছু এই নফসের সাথে সংযুক্ত। এটা কিন্তু রুহুর স্বরূপ নয়। রুহুর স্বরূপ ফেরেশতাদের চাইতেও অনেক পুত পবিত্র। কাজী আমাদের ভেতরে যত অমানবীয় গুণাবলীর প্রকাশ ঘটে নফসের কারণে, রুহুর কারণে না। আমরা পশু হয়ে যাই, মানুষ হয়েও নফসের কারণে। যে মানুষ, মনে রাখবেন, যে মানুষ তার নিজের অস্তিত্বকে নফসের কবল থেকে যতটা মুক্ত করতে পারে এবং যতটা রুহানি প্রভাব তার ভেতরে দৃঢ় করতে পারে, ওই ব্যক্তিরাই ওলিয়া উলিয়ায় পরিণত হন, তারাই নেককার ব্যক্তিতে পরিণত হন। যাদের মধ্যে নফসের প্রভাব দৃঢ়, তারা কখনোই ওলিয়া উলিয়া হতে পারবে না। নফস যখন আমাদের মধ্যে জাগ্রত, তখন আমাদের মধ্যে পশু প্রবৃত্তির প্রকাশ ঘটে। আমরা মানুষ পশুর মতো আচরণ করি, আমরা লোভ লালসায় আমাদের জীবন শেষ করে দেই। সব কিছুর পেছনে দায় হচ্ছে এই নফস। একজন মানুষের যখন মৃত্যু ঘটে, একজন মানুষের যখন মৃত্যু ঘটে, তখন তার নফসের মৃত্যু ঘটে, রুহের মৃত্যু না। রুহু কি হয়? ফিরে যায়। ফিরে যাওয়ার সময় আবার যেটা পবিত্র রুহু, তার জন্য আকাশের দরজাকে খুলে দেওয়া হয়, সে চলে যায়। কিন্তু যেই রূহ অপবিত্র, যেই রূহ অপবিত্র, তার জন্য লা তুফাত্তাহু লাহু আবওয়াবাস সামা, তার জন্য আকাশের দরজাকে খোলা হয় না, আটকা খেয়ে যায়। আমরা যখন জানাজার নামাজ পড়ি, তখন আল্লাহর কাছে আমাদের এই দোয়াই থাকে যেন আল্লাহ এই রূহটাকে কবুল করে নেয়। এই জন্য জানাজার নামাজটা খুব গুরুত্বপূর্ণ। তো এই আর কি। আল্লাহুম্মা আমিন। শুরু করার আগ পর্যন্ত আশার অনুমতি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء
قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم